হঠাৎ করেই যদি আপনার ৫-১০টা মুরগি মারা যায় তাহলে আপনি কি করবেন? সাথে সাথে যদি এই কাজগুলো না করেন তাহলে আপনার খামারের সবগুলা মুরগিই শেষ হয়ে যেতে পারে। আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। মুরগি পালন করতে গেলে কম বেশি কিছু মুরগি মারা যাবে, কিন্তু সেটা যদি অস্বাভাবিক কোনো কিছু হয় তাহলে সেটা ভাবনার বিষয়। হঠাৎ করে যদি আপনার কিছু মুরগি মারা যায় তাহলে আপনি সাথে সাথে কি করবেন? সাথে সাথে অবশ্যই আপনার মৃত মুরগিগুলা আলাদা করতে হবে। মুরগি মারা গেলে অবশ্যই খামারের ভিতরে ফেলে রাখবেন না। এই মুরগিটা সাথে সাথে মাটির ভিতরে পুঁতে ফেলবেন। এই মুরগিটা অন্য কোনো মুরগির সংস্পর্শে আসতে দিবেন না। এটাই হচ্ছে আপনার প্রথম সেফটি। দ্বিতীয় কাজটি হলো, অনেকে ভয় পেয়ে খাবার এবং পানি বন্ধ করে দেয়, কিন্তু এটা করা যাবে না। আপনি দেখবেন পাত্রে পরিষ্কার পানি আছে কিনা, যদি না থাকে তাহলে নতুন করে পরিষ্কার পানি দেবেন। তারপরে চেক দিবেন খাবার ফিট। খাবার ফিটে কি কোনো ফাঙ্গাস আছে কিনা এবং খাবার ফিট কি ভিজা নাকি শুকনা। যদি ভিজা থাকে তাহলে অবশ্যই ফিট পরিবর্তন করে শুকনা ফিট দিবেন। সবার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হলো দ্রুত রোগ নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। মুরগির পাতলা পায়খানা আছে কিনা, মুরগির কি ঠান্ডা জ্বর এবং সর্দি আছে কিনা, আর মুরগি কি ঝিমাচ্ছে নাকি সুস্থ আছে। তখন না বুঝে কোনো ওষুধ দেবেন না, তাহলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। যদি আপনি না বোঝেন তাহলে যারা মুরগি বিশেষজ্ঞ রয়েছে বা ডাক্তার রয়েছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার খামারেও এমন হয়েছিল, কিন্তু দ্রুত এবং সঠিক চিকিৎসা নেওয়ার কারণে আলহামদুলিল্লাহ এখন সব ভালো আছে। আপনার খামারে কি আপনি কখনো এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো সমস্যার সমাধান এবং নতুন কোনো পরামর্শ এবং আইডিয়া নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।